বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ। ভারতে নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে ভেন্যু পরিবর্তনে রাজি নয় আইসিসি। শেষবারের মতো সিদ্ধান্ত বদলাতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্য এমন অবস্থানের পক্ষে ভোট দিয়েছে। অলৌকিক বা নাটকীয় কোনো কিছু হয়নি আইসিসি সভায়। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন পূরণের ক্ষীণ আশাটুকুও কার্যত শেষ। ভারতের নিরাপত্তা ঝুঁকির দাবি হালে পানি পায়নি ভোটাভুটিতে। সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ বাংলাদেশ না খেললে বিকল্প কাউকে নেয়ার পক্ষে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পাকিস্তানের মহসিন নাকভি, ভারতের দেবজিৎ সাইকিয়া সহ সব দেশের শীর্ষ বোর্ড কর্তারা যোগ দিয়েছিলেন ভার্চুয়াল সভায়। আইসিসিও প্রথমবার বিবৃতি দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। গত কয়েক সপ্তাহে আইসিসি বারবার বিসিবির সাথে নানা আলোচনা ও সমঝোতার চেষ্টা করেছে। স্বাধীন নিরাপত্তা প্রতিবেদন, ভেন্যু নিরাপত্তা পরিকল্পনা ও আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়েছে বাংলাদেশকে। এগুলো নিশ্চিত করে ভারতে গিয়ে বাংলাদেশ খেললে বিশ্বাসযোগ্য কোনো নিরাপত্তা হুমকি নেই। মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে সংস্থাটি। এত চেষ্টার পরও বিসিবি তাদের অবস্থানে অনড় থেকেছে। বারবার একজন ক্রিকেটারের ঘরোয়া টুর্নামেন্টকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনার সাথে যোগসূত্র খুঁজতে চেয়েছে, যার সাথে আইসিসির বৈশ্বিক আসরে নিরাপত্তার ঝুঁকির কোনো সম্পৃক্ততা নেই। বাংলাদেশ তার দাবির পক্ষে যুক্তি ও সরকারের অবস্থান বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে মন গলেনি। ক্রিকেনফোর দাবি বিসিবিকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে আইসিসি। অন্যথায় স্কটল্যান্ডে হতে চলেছে সেই বিকল্প না খেলা দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে যারা এগিয়ে। গত 3 সপ্তাহের ধারাবাহিক ঘটনাক্রমে ভারতে গিয়ে না খেলতে অনড় বাংলাদেশ মত বদলাবে না বলেই ধারণা। আর তাহলে প্রথমবার বাংলাদেশকে ছাড়া হবে কোনো টি-20 বিশ্বকাপ। গত 9 আসরে শুধু বাংলাদেশ নয়, কোনো পূর্ণ সদস্য দেশের ক্ষেত্রেই এমন বর্জনের ঘটনা ঘটেনি। নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ নিয়ে দফায় দফায় বৈঠক হয় আইসিসি ও বিসিবির মাঝে, কিন্তু কোনো সুরাহা আসেনি সেসব সভা শেষে। এরই মাঝে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেয় পিসিবি। এমন অবস্থায় বোর্ড সভা মানে অ্যাপেক্স বডির মিটিংয়ে বসে আইসিসি। ভার্চুয়াল সেই সভা শুরু হয় বুধবার বিকেল 5টার দিকে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নেওয়া হয় ভোটাভুটি। জানা গেছে সেখানে 14-2 ভোটে ফলাফল বিরুদ্ধে যায় বিসিবির। সিদ্ধান্ত আসে টি-20 বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই খেলা হবে। আইসিসির দাবি টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। এছাড়া কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি ছাড়াই এই পরিস্থিতি সূচি পরিবর্তন করা হলে তা একটি নেতিবাচক উদাহরণ তৈরি হতে পারে। স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ন উল্লেখ করে তাদের দাবি বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। ক্রিকইনফো দাবি করছে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি। যদি বাংলাদেশ তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে কপাল খুলতে পারে স্কটল্যান্ডের। নেদারল্যান্ডস, ইটালি ও জার্সির কাছে হেরে বাছাই পর্ব থেকে ছিটকে পড়া এই দলটাকে ভাবা হচ্ছে টাইগারদের বদলি হিসেবে। সভায় যুক্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ পূর্ণ দেশগুলোর প্রতিনিধিরা। পরিস্থিতি সামাল দিতে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যান্ড্রু এভগ্রেভ গত সপ্তাহেই ঢাকা সফর করেছিলেন। এখন প্রশ্ন, বাংলাদেশ সরকার কি তাদের অবস্থান বদলাবে ভারতে গিয়ে খেলার, নাকি আইনগত কোনো পথে হাঁটবে বিসিবি? উত্তর জানতে অপেক্ষা 24 ঘন্টার।